নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুপ্রভাত। আজকে চলে এসেছি একটা নতুন দিন আর নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে আমার ছোটদি ভাই, মানে যার স্বাদের অনুষ্ঠান আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম, ওর ছেলের মুখে ভাত। ভাবুন, 6 মাসের হয়ে গেছে আমাদের পুচকু। এই আমি, এখানে সিঞ্জিনি, মা আর দিদি, আমরা সবাই মিলে ক্যাব বুক করে এখন যাচ্ছি ওদের বাড়িতে। এখন বাজে সকাল 10টা। তো যেটা বলছিলাম, ভাবুন কদিন আগে ও জাস্ট হলো আর দেখতে দেখতে 6টা মাস পেরিয়ে গেল। ভাবা যায় এখন কিনা ও এবার থেকে ভাত, মাছ, মাংস সব ধরনের খাবার খেতে পারবে, টেস্ট করতে পারবে। এতদিন অবধি তো হাঁটবে, ক্রল করবে, মানে বলে বোঝাতে পারছি না, এতটা খুশি লাগছে। তো আমরা অনেকটাই চলে এসেছি। তো 6 মাসের হয়ে যাচ্ছে, এটা ভেবেই আমার জাস্ট মানে খুশি শেষ থাকছে না। আর কদিন আগে ওকে জাস্ট এইটুকু বাড়িতে নিয়ে এসেছি, আর এখন কিনা 6 মাসের হয়ে গেল। তো অলরেডি আমরা চলে এসেছি ওর বাড়ির কাছে। এটা হচ্ছে বাড়ির রাস্তা। এখন মেইনলি ভোট, তো তার আগে রাস্তা হবে, ওই জন্য মেইনলি ওই কিছু স্টোন চিপ ফেলেছে, তাই একটু রাস্তাটা খারাপ। আমি, দিদি, সিঞ্জিনি সবাই মিলে হিল পরে এসেছি। আর এই রাস্তায় দেখুন, জাস্ট রাস্তাটা দেখুন, আদলা আদলা ইট উঠে রয়েছে। খুব কষ্টে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই যে সিঞ্জিনি হাই বলছে, আর পিছনে মা, মেনলি আমার জেঠিমা বসে আছে ওদিকে, দাঁড়ান দেখাচ্ছে আপনাদেরকে। তো বসে আছে বলে আমার মা বলছে এরকম করে। এই যে আমার দিদি সামনে ঢুকছে, ওর হিলটা অনেকটা ছিল, ও খুব ওই জন্য ওরকম ভাবে হেঁটে মানে যাচ্ছে। আর ওই যে হচ্ছে আমার জেঠিমা, ওই যে বসে আছে, ইনি আমার জেঠিমা। আর এই হচ্ছে আমাদের আজকের শো স্টপার, আমাদের পুচকু কৃষি। ওর নাম হচ্ছে কৃষি গিরি। আর এটা হচ্ছে আমার দিদি বা ছোটদি শ্রাবণী। তো ওকে জিজ্ঞেস করছিলাম রেগে গেছে কিনা, কারণ আমাদের কালকে আসার কথা ছিল, সারাদিন এখানে থাকার কথা ছিল, আজকেও এখানেই ছিল, কিন্তু আমরা আসতে পারিনি কাল। মাসিমা কিছু ভাজাভুজি করে নিচ্ছে, পুজো আছে যেহেতু ওর মুখে ভাত, তার আগে তুলসী দেওয়া হয়, মানে নারায়ণ পুজো হয়, তো ওই পুজোর জন্য ভোগ রান্না করে নিচ্ছে, পায়েস, এদিকে ভাজাভুজি। আর এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। এখন বাজে 11:15, আর লুচি আর তরকারি চলে এসেছে আমাদের। এই আমি, দিদি, সিঞ্জিনি, ওদিকে মা বসলো। এখন ওদের বাড়িতে হচ্ছে নারায়ণ পুজো। পুরোহিত মশাই বাইরে একটু কিছু রিচুয়ালসের জন্য গেছেন। আর এদিকে নিয়ে এসছে আমার ছোটদি, আমাদের পুচকুর ধুতি, জুতো, পাগড়ি আর পাঞ্জাবি। কিউট বলুন, ছোট ছোট দুটো জুতো, দেখতেও কি ভালো লাগছে তাই না? আর পাঞ্জাবিটা দাঁড়ানো খুলুক, দেখাচ্ছে। ধুতিটা দেখুন জাস্ট, ওইটুকু পুচকে একটা ধুতি, ওর আবার নাকি পুচি আছে। এই দেখুন জাস্ট কি সুন্দর না, কি কিউট। আর মনোযোগ দিয়ে এখন আনবক্সিং করছে, মানে জামাটা আর কি, ওই যে পেপারগুলো থাকে ওগুলো খুলছে। তাই ওকে বলছিলাম কত মনোযোগ দিয়ে করছিস, আজ অব্দি কিছু মনোযোগ দিয়ে এতটা নিজের জামাকেই আনপ্যাক করেছিলি? এই যে দেখুন কি সুন্দর না, রেড আর হোয়াইটের মধ্যে, কি কিউট। তো আজকে ও মানে আমার এই ছোটদি এখনো সেনাপতি সেজেছে। ওর ছেলের মাথায় তো আর এই টুপিটা পরানো হবে না, ওই পরে নিয়েছে। আর এটা হচ্ছে আমার মা। আমার মা হচ্ছে ছোট দিদুন। তো এখন নাতিকে নিয়ে দাঁড়িয়ে আছে। ওদিকেই তাকিয়ে আছে, আলোটা এদিকে কর, এদিকে 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 রাখো। এইটা হচ্ছে আমার ওই দিদির পাশের বাড়ি এক কাকিমা, উনি মেনলি পুচকুর সম্পর্কে দিদা হবে। তো নিয়ে এসছে কোমরে যে পরা হয়, ওই কোমর বন্ধনী নিয়ে এসছে পুচকুর জন্য। আর পুচকু এদিকে বড় মিমির কাঁধে পুরো লালা ভরিয়ে দিয়েছে, ওই জন্য ওদিকে কোনো কনসেন্ট্রেশনই নেই। আর এই যে আমার দিদি চলে এসছে, জামাইবাবুকে ডাকছে এখন।
আর এই হচ্ছে আমাদের পুচকুর কোমরে ওটা পরিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন কি কিউট লাগছে ওকে। আর এইটা হচ্ছে পুচকুর গায়ে হলুদের ডেকোরেশন। এই যে আমাদের পুচকুকে দেখুন ছোট্ট কৃষ্ণ ঠাকুর লাগছে, গোপাল ঠাকুর পুরো। কোমরে ওটা পরিয়ে দিয়েছে, ধুতি হলুদ একটা পরিয়েছে, সবাই ইয়েলো থিমে আর কি। ওই জন্য পুচকু ভাবছি কি ক্যামেরাম্যান কেন, সামনে ভিডিওগ্রাফার দাদারা ছিলেন, তো ও তো দেখে ওর বাবাকে দেখে এখন হাসছে, ক্যামেরাম্যান দাদাদের কিন্তু হাসছে না, এতক্ষণ ধরে মুখটাকে গম্ভীর করে রেখেছিল। ওই জন্য আমার দিদি আবার জামাইবাবুকে ডাকলো। ওর বাবা আর মাকে খুব ভালো চেনে, যখনই ওরা কেউ কথা বলে খুব রেসপন্স করে। এই হচ্ছে ওর দুই দিদা আর ঠাকুমা। ওই পাশে যিনি আছেন ডান সাইডে ওটা হচ্ছে আমার জেঠিমা, আর বাম সাইডে যিনি আছেন উনি হচ্ছে আমার ছোটদি শাশুড়ি। তো আর এখন ও ঠাকুমা আর আমার মা মানে ছোট দিদু, এইদিকে হচ্ছে দুই দাদু। এই পাশের যিনি পাঞ্জাবি পরে উনি ছিলেন আমার দিদি শ্বশুর। আর এই হচ্ছে আমি আর আমার দিদি মিলে ওকে হলুদ লাগাচ্ছি, ওর পায়ে দিয়েছি দেখুন, ও দেখছে কি পায়ে দিলাম। আর এইটা হচ্ছে আমার জামাইবাবু মানে ঋষিবের বাবা। ওদিকে আমার জেঠু বলছে যে আর লাগবে না, ওর ঠান্ডা লেগে যাবে। এইবার হচ্ছে ফটোশুটের পার্ট, তো ফ্লাওয়ার দিয়ে এরকম করতে বলেছিল আমাদের। ওর মুখটা দেখুন জাস্ট, ও তো ভাবছে কি হচ্ছে ওর সাথে। মানে আমি তো সারাটা রিচুয়াল এটাই ভেবে যাচ্ছিলাম যে আমাদের পুচকু কদিন আগে সবে পরিপুকু দেখেছিলাম, 6 মাসের হয়ে গেল। এই ফিলিংসটা সত্যি মানে বলে বোঝানো যাবে না। তো পুচকু মেনলি খুবই একটা স্পেশাল আমাদের কাছে। এই যে দেখলেন আমাদের সবার মুখে কি হাসি। এই যে দাদু বসে পড়েছে পুজো, নারায়ণ পুজো। পুচকুর ঘুম পেয়েছে নাকি, ওই জন্য দিদি জিজ্ঞেস করছিল যে এখন কি একটু ঘুম পাড়িয়ে দেবে। তো ঠাকুরমশাই বললেন যে অসুবিধা নেই, তো এখন পুজো চলছে। কি সুন্দর ঘুম থেকে উঠেও পড়েছে। আমার দিদি হোয়াইট আর রেডের কম্বিনেশনের শাড়ি পরেছে। ওইদিকে পিছনে ওইটা দিদি শাশুড়ি, আর দিদির শ্বশুরের কোলে বসে আছে আমাদের পুচকু। এখন জামাইবাবুকে যেতে বললাম, তারপর জামাইবাবু গেল। ওকে দেখুন ছোট্ট সেরকম নিদবর লাগছে, কিউট লাগছে। দেখুন পুজো চলছে, মেনলি রিচুয়াল যেটা হয় ওই রিচুয়ালটা করা হচ্ছে। আর ও দেখুন দেখছে সবাইকে, কত লোক এসছে, মিমিরা, দিদুন, দাদু, কত লোক এসছে, ওটাই ও দেখছিল। আর ওকে এত জিনিস পরানো হচ্ছে, ও শুধু ভাবছে ওকে কি পরানো হয়েছে। এই হচ্ছে আমাদের পুচকুড়াচ্ছে খাওয়ার, ওটা বিফোর আফটার সাজানোর পর। আর এই হচ্ছে আমার কাকু, মেনলি আমার কাকুর ছেলেদের আসার কথা ছিল, কিন্তু ওই ওরা আসতে পারেনি ওদের কাজের সূত্রে, ওই জন্য কাকুই খাওয়াচ্ছে। কাকু যেহেতু সম্পর্কে দাদু, হয়তো দাদু বা মামারা খাওয়াতে পারে আই থিঙ্ক, আমি যেইটুকু জানি। ওই জন্য ও দাদু মুখে ভাত দিল, না খেলে গেছে। এই হচ্ছে বেচারা এত আলোয় এত এতে ঘুমিয়েই পড়েছিল, ওকে ঘুমের মধ্যেই খাওয়ানো চলছিল। এখন ওকে দিয়ে খুব কষ্টে জিনিস খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে, বাট আলটিমেটলি ওইটা ফুলফিল হয় বলে তো আমার মনে হয় না। এই চলে এসেছি আমি লাঞ্চ করতে। তো ঘরের থেকে ভেনিউ কিছুটা ডিস্টেন্সে, 5-10 মিনিটের। তো আমরা এখন হেঁটে এলাম, এসে এখন খাওয়া দাওয়া চলছিল। এই হচ্ছে আজকে আমার বিকেলের লুক। এই হচ্ছে ওদের গেটটা। এবার যাচ্ছি ভেনিউর দিকে রাইস সেরিমনির জন্য। চলুন যাওয়া যাক। এই আমি, এটা মা, আর এখানে ডেকোরেট করেছে, রাস্তা থেকে ওঠার পর এই জায়গাটা ডেকোরেট করেছে। এইটা আমার ঠাকুমা। আর এখানে বসেছে কফি আর চিকেন পকোড়া, আর এখানে হবে রাতের ডিনার। তো অর্ধেক
দুটো ব্যাচ, এই নিয়ে 2 নম্বর ব্যাচ অলরেডি বসেই গেছে। এই হচ্ছে আমার ছোটদি আর এই হচ্ছে ডেকোরেশন, শুভ অন্নপ্রাশন লেখা আছে। এই হচ্ছে 4 দিদুনের সাথে আমাদের কৃষি। এই আমরা বসে পড়েছি, এসছি এবার স্ন্যাক্স খাবো না তা হয়, চিকেন পকোড়া নিয়ে অলরেডি বসে পড়েছি। আর এই নিয়ে আমাদের 3 নম্বর কফি আর চিকেন পকোড়া চলছে। এইদিকে আমার দিদি আর জিজু, আর জিজুর মা মানে মাসিমা, উনি কৃষিকে এক সোনার হার গিফট করেছিলেন, চেন দিয়েছেন তো মানে অন্নপ্রাশনের জন্য, তো ওটাই পরিয়ে দিচ্ছেন। এখানে ফুল ফ্যামিলি আছে, আর এখানে আমার জেঠু জেঠিমা দিদি রায়গো সবাই। এই আমি চলে এসেছি কৃষিকে নিয়ে ফটো তুলতে। তো আমাদের ফটো শুটিং মোটামুটি হয়ে গেছে। এই যে দিদি আর এদিকে সিন্দিনি ফোনের মধ্যেই ঢুকে, এই দেখুন ও একা একা বসেও পড়েছে। ভাবা যায় কদিন আগে পুচকু একটা এসেছিল, ঠিক করে নড়তে চড়তে পারতো না, এখন বসতে শিখে গেছে ও। যদি ওকে ঠেক দিয়ে বসানো হয়েছে, কি হাসছে ওর মায়ের কথায়, দেখুন রেসপন্স করছে। ওর মায়ের কথা আর বাবার কথা খুব বোঝে ও, যেহেতু সারাদিন ওদের সাথেই থাকে, আমাদের সাথে সেরকম দেখা সাক্ষাৎ হয় না। দেখি কি ভালো লাগছে, জাস্ট মানে বলে বোঝাতে পারবো না। আমাদের কৃষিবের মধ্যে একটা ভালো গুণ আছে, ওর যদি পেট ভরা থাকে আর ঘুম প্রপার হয়ে গিয়ে থাকে, ও একগাল হাসি দেবেই দেবে, আর সবার সাথে মিশে। তো আলটিমেট আমরা বসে পড়ে ডিনারের জন্য সবাই বসেছি। আমার ঠাকুমা আইসক্রিমের পাশেই বসে, টেবিলে আপাতত খাওয়ার দেয়নি। সুমনা কি ভাবছে ওই জানি, সুমনা একটু লেট নাইট এসছে, ওই জন্য ওর সাথে সেরকম ভিডিও নেই, খেতেই বসেছিলাম ওর সাথে। পিছনে দাদা, মা, কাকিমা সবাই মিলে বসেছে, পিসি, বোন, আর বাবাও এসে ওদের সাথেই জয়েন করেছে। আমরা মেনলি এক টেবিলে 4 জন, ওরা 6 জন একটা টেবিলে। এখন বাজে 12টা বা 12:30, এখন আমরা বাড়ি ব্যাক করছি। তো অনেকটাই রাত হয়ে গেছে, একটা ক্যাব বুক করে নিয়েছি আমরা, আমি, মা, সিঞ্জিনি, আমরা সবাই আছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নেক্সট দিনে। টাটা, ভালো থাকবেন সবাই।